আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের সবার পরিচিত একটি ফল ডালিম বা আনারের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। এই ডালিম বা আনার আমাদের অনেকেরই অত্যন্ত পছন্দের এবং এটি আমাদের স্বাস্থ্যের জন্যও খুব গুরুত্বপূর্ণ। তো চলুন এটা সম্পর্কে বিস্তারিত জানা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলের মাধ্যমে। এই ফলটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভালো। ডালিমে তুলনামূলক কম পরিমাণে ক্যালোরি থাকলেও এই ফলটি শক্তিবর্ধক হিসেবে খুবই ভালো কাজ করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে এগুলো রয়েছে। এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। শুধু যে ডালিমে উপকারিতা তা কিন্তু নয়, এর বিচিতে পাওয়া যায় প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এছাড়াও রয়েছে অ্যান্টিভাইরাল উপাদান। ডালিম বা বেদেনা তুলনামূলক দামি ফল হলেও এতে রয়েছে মানুষের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার গুণাগুণ। প্রতি 100 গ্রাম ডালিমে ভিটামিন সি রয়েছে 12.00%, ভিটামিন কে রয়েছে 20.00%, ভিটামিন বি9 রয়েছে 9.00%, প্রোটিন 3%, ক্যালোরি 4%, পটাশিয়াম 5%, কার্বোহাইড্রেট 6%, চিনি 16.00%, চর্বি 2.00%। ক্যান্সার প্রতিরোধে আনার সাহায্য করে। প্রতিদিন যদি কিছুটা পরিমাণ আনার খেয়ে থাকেন তাহলে ক্যান্সারে আক্রান্ত রোগীদের এই আনারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সারের তীব্রতাকে কমিয়ে আনে এবং নতুন করে সেল তৈরি হতে দেয় না, যার ফলে ক্যান্সারের রোগীদের ক্যান্সারের তীব্রতা অনেকাংশেই কমে আসে। হৃদরোগীদের জন্যও কিন্তু আনার খুবই ভালো। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, হৃদরোগের তীব্রতা কমায়, রক্তে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে হৃদরোগের সম্ভাব্য যে রিস্ক সেটা আস্তে আস্তে কমে আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আনার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হজমের ক্ষমতাকে উন্নত করে। আনারে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। আনার খাওয়ার ফলে গেটে থাকা উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। আর এতে থাকা ফাইবার আমাদের খাবারকে সুন্দরভাবে হজম হতে সাহায্য করে এবং অতিরিক্ত ক্ষুধা লাগার যে প্রবণতা সেটাও কমায়। সব মিলিয়ে আনার হজম ক্ষমতাকে উন্নত করতে এবং হজম প্রক্রিয়াকে আরও সহজ করতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ করতে আনার খুব ভালো ভূমিকা পালন করে। মানুষের যে বারবার খাওয়ার প্রবণতা, এই বারবার খাওয়ার প্রবণতাকে কমাতে পারে আনার। সেই কারণে যাদের ওজন একটু বেশি, ওজন নিয়ে যারা চিন্তিত, তারা ডায়েট চার্টে আনারকে স্থান দিতে পারেন। আনার বা ডালিম এটা রক্তশূন্যতাকে দূর করতে সাহায্য করে, তাই কিছুটা পরিমাণ আনার রক্তশূন্য রোগীদের জন্য ভালো খাবার হতে পারে। আমার বলা কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। এখানে বলা কথাগুলো শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্যই ভিডিওটি করা। আনারের এত উপকার থাকার পাশাপাশি এটা খেলে কিছুটা ক্ষতির মধ্যেও পড়তে পারেন। যেরকম যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা যদি আনার খান তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যা আরও বৃদ্ধি পাবে। অনেকে আছেন যারা নিম্ন রক্তচাপে ভুগেন বা যাদের প্রেশার লো, তারা যদি আনার খান তাহলে রক্তচাপের মাত্রা আরও কমিয়ে দিয়ে আপনাদের বিভিন্ন রকম সমস্যায় ফেলতে পারে। তাই নিম্ন রক্তচাপ রোগীরা আনার খাওয়ার পূর্বে অবশ্যই বুঝে শুনে খাবেন এবং ডক্টরের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো। যাদের বিভিন্ন রকম অ্যাসিডিটির সমস্যা রয়েছে, অল্প কিছু খাবার খেলেই অ্যাসিড হয়ে যায়, তারা আনার খাওয়া থেকে দূরে থাকুন, কারণ আনার আপনার অ্যাসিডিটির মাত্রাকে আরও বাড়িয়ে দিতে পারে।
ডালিম বা আনারে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, যা আনারসের 7 গুণ, আম, আপেল ও কলার 4 গুণ, আঙ্গুর ও আতার 2 গুণ। তবে এই ফল খাওয়ার যেমন প্রচুর উপকারিতা রয়েছে, তেমনি এর কিছু অপকারিতাও রয়েছে, তাই এটি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। গর্ভবতী মহিলাদের জন্য আনার খুব ভালো, তবে কেউ যদি বেশি পরিমাণে আনার খেয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু গর্ভপাতের মতো সমস্যাও ঘটতে পারে। তাই আনার জেনে বুঝে তারপরে খাবেন। এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন এমন কারো কাছে যার এই ভিডিওটি কাজে আসবে। আপনার সকল ধরনের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই মতামত জানাতে ভুল করবেন না। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো থাকুন এই প্রত্যাশায় আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। খাবার বা ঔষধি গাছ ঔষধ হিসেবে গ্রহণ করার পূর্বে অবশ্যই জেনে বুঝে গ্রহণ করুন এবং নিকটস্থ ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নিয়ে তারপরেই গ্রহণ করুন। ধন্যবাদ।